হ্যালো বন্ধুরা, আজকেরও আমি চলে এসেছি দেখুন শেফালিদির রান্নাঘরে একদম নতুনত্ব এক রেসিপি নিয়ে। তার এই যে তার জন্য আমি নিয়ে নিয়েছি একদম কাঁঠাল দিয়ে তৈরি করব আজকে নতুনত্ব রেসিপি। আর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তার জন্য আমি এই দেখুন একদম খাজা খাজা কাঁঠাল, যাতে শক্ত শক্ত মতন কাঁঠালটা আমি 5খানা কোয়া নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হাফ বাটির মতন লাচ্ছা, মানে 100 গ্রামের মতন হবে। আজকে কাঁঠাল দিয়ে লাচ্চার একটা নতুন রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি রেসিপিটা সবারই ভালো লাগবে। এই যে কাঁঠালগুলো নিয়ে নিয়েছি, কাঁঠালগুলোকে একটু গ্রেট করে নেব। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর হয় বন্ধুরা খেতে। আর এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি, আমটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। এই যে আমটাকে আমি ধুয়ে নিয়েছি, এবার একটা ছুরির সাহায্যে আমি আমটাকে কেটে নিচ্ছি, নিলে আমটা কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। এই দেখুন এইভাবে করে নিয়েছি, নিয়ে আমটাকে এরকম করে তুললে কিন্তু পুরো আমটা উঠে আসবে। এই দেখুন আমটাকে কিন্তু এই কাঁঠালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি এখানে যে 5খানা কাঁঠালের কোয়া নিয়েছিলাম, কাঁঠালটাকে গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে। আর এখানে আমি একটা আমের দুটো সাইড কেটে দিয়ে ফালি ফালি করে এই যে পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে লাচ্ছা নিয়ে নিয়েছি 150 গ্রামের মতন লাচ্ছা। আর এখানে নিয়ে নিয়েছি ক্ষীর। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে অল্প একটু ক্ষীর নিয়ে নিয়েছি, নিয়ে এই রেসিপিটা তৈরি। বন্ধুরা আমি একটা গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। এখানে এবার দিয়ে দেবো 2 চামচের মতন ঘি। 2 চামচের মতন ঘি আমি এখানে দিয়ে দিলাম। আর ঘিটাকে ভালো করে গরম করে নেব। এই দেখুন বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে, আর ঘি দিয়ে দিয়েছিলাম, ঘিটাও গরম হয়ে গেছে। এখানে আমি কতগুলো কিশমিশ নিয়েছি আর কাজু নিয়ে নিয়েছি, যে কাজু আর কিশমিশ নিয়েছি। কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নেব আমি। দেখুন বন্ধুরা আমার কাজু কিশমিশটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এগুলো কিন্তু আমি ঘিয়ে ভেজে নিয়েছি, যাতে এর ফ্লেভারটা বেশি সুন্দর হয়। এবার এখানে আমি দিয়ে দেবো এই লাচ্ছাগুলো। লাচ্ছাগুলোকে একটু এই ঘি ভেজে নেব। এবার লাচ্ছাগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। এবার এখানে কড়াটা বসিয়ে দিলাম, আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি জল। জলটা এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ দেখুন বন্ধুরা জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো আমুল দুধ, 4 চামচের মতন আমুল দুধ দিয়ে দেব। দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই যে 4 চামচ আমুল দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যতক্ষণ না ফুটবে টকবক করে, ততক্ষণ কিন্তু এগুলো দেওয়া যাবে না। ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা দুধটা আমার গরম হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। এই চিনিটা দিয়ে দেবো পুরোটাই, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এই কাঁঠালের রেসিপিটা কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর লাগে খেতে। আর আর এইভাবে করলে আপনি পায়েস খেতেই চাইবেন না, মনে হবে এই কাঁঠালের রেসিপিটাই করি, এটা এতটা সুন্দর হয়। এই দেখুন দুধটা আমার গুলে গেছে। এবার আমি এখানে যে রেখে দিয়েছিলাম, এখানে আগে দিয়ে দেবো লাচ্ছাটাকে দিয়ে দেব। তার সঙ্গে এখানে যে কাঁঠালগুলো রেখেছিলাম, কাঁঠালগুলো গ্রেট করে রেখেছিলাম, কাঁঠালটাও এর ভেতরে দিয়ে দিলাম। আমটাও এর মধ্যে দিয়ে দেব। সব উপকরণগুলো কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি।
লাচ্ছা দিয়েছি, কাঁঠাল দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি আম। দিয়ে সবগুলোকে একসঙ্গে দুধের মধ্যে ফুটিয়ে নেব। 10 মিনিট কিন্তু ফুটানো হয়ে গেছে। এখানে আমি 4খানা এলাচ নিয়েছি, আর এলাচগুলোকে কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেব, দিয়ে আবারও একটু নেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আম, কাঁঠাল আর এখানে দিয়ে দিয়েছিলাম যে লাচ্ছাটা, দিয়ে কিন্তু আমি 10 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। আর দেখুন একদম জলটা কিন্তু, দুধটা কিন্তু শুকিয়ে গেছে। আমি যে দুধের মধ্যে এগুলো দিয়েছিলাম এটা কিন্তু একদম শুকনো হয়ে যাচ্ছে। পরপর আরও একটু মাখা মাখা করে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে আমি রেখেছিলাম বন্ধুরা, ক্ষীরটাকে একটু ভালো করে নেড়ে নিলাম আমি, জমে গেছিলো। এবার ক্ষীরটা এর ভেতরে আমি দিয়ে দেব। এই ক্ষীরটা দেওয়ার জন্য কিন্তু এই পায়েসের টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। রথের দিন বন্ধুরা এই ডেজার্টটা কিন্তু বানাতে পারেন, ভীষণ সুন্দর লাগবে খেতে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। অল্প উপকরণেই কিন্তু এগুলো তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা অসাধারণ হয়। দেখুন, এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। এই দেখুন এর ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে, আর একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন, আর কাঁঠাল তো এখন বাজারে প্রচুর উঠেছে বন্ধুরা, অবশ্যই একবার এই কাঁঠালের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সবারই ভালো লাগবে, আর একদম নতুন স্বাদের এই রেসিপিটা। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা। এই দেখুন আমার পুরোটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। কাজু কিশমিশগুলো কিন্তু এর উপরে সুন্দর করে দিয়ে দিতে হবে। আর এগুলো কিন্তু আমি ঘিয়ে ভেজে নিয়েছিলাম বন্ধুরা, চেষ্টা করবেন একটু ঘিয়ে ভেজে নিতে। ঘি ভেজে নিলে কিন্তু এর স্বাদটা ভীষণ সুন্দর হয়। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। ইনস্টাগ্রামেও কিন্তু আমার দেওয়া থাকে, ফলো করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, কমেন্টে জানিয়েছেন যে দিদিভাই ভালো হয়েছে, তাদের জন্য অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল। কালকে রথযাত্রার সবাই ভালো করে রথ দেখবেন, আনন্দ করবেন, সবাই ভালো থাকবেন বন্ধুরা। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।